চায়ের কাপ রেডি করছে আমাদের শাফাক, ব্রেকফাস্টের প্লেট রেডি করছে। হ্যাঁ জানি, 280 কিলোমিটার এখান থেকে। ব্রেকফাস্টে ভ্যারাইটি এখানে খুব একটা কিছু হয় না। এই হলো ব্রেড, আর এই হলো, এটা খোলতো, অমলেট, চা, আর এরকম ভিউ। বেরিয়ে পড়লাম আমাদের শ্রীনগর থেকে, গাড়ি পার্কিং থেকে নিয়ে বাড়ির পথে। জানি না কত দূর যাবো আজকে, চেষ্টা করব যতটা এগোনো যায়। শরীর যতটা না ভালো করে ঘুমিয়ে নিয়েছি, রেস্ট নিয়ে নিয়েছি, যতক্ষণ না শরীর ড্রেন হচ্ছে ফার্স্ট 0% চার্জ অবধি যতটা টেটে দেওয়া যায়। এবার আমি জম্মুতে গিয়েও ফ্ল্যাট হয়ে যেতে পারি, চণ্ডীগড়ে যেতে পারি, আম্বালাও যেতে পারি, দিল্লিও চলে যেতে পারি, আগ্রাও চলে যেতে পারি, বাড়িও চলে যেতে পারি। কী করবো নিজেও জানি না। তো বেরিয়ে পড়েছি এখন। ডালগেট থেকে নিতে হবে, যতক্ষণ না হাইওয়ে পাচ্ছি ততক্ষণ একটুখানি অসুবিধে। এই ডাল লেকের পাশ দিয়ে এখন বোলেভার্ড রোড দিয়ে যাচ্ছি, সামনে পড়বে ডালগেট। ডালগেট থেকে লেফট নিতে হবে, 5 চক পড়বে, 5 চক থেকে রাইট নিয়ে ফের লেফট। আর আলী ভাই বলল উদমপুর থেকে বাইপাস না নিতে, বাইপাস নিলে 50 কিলোমিটার এক্সট্রা পড়বে, টোলও বেশি লাগবে। উদমপুর মেন মার্কেট থেকে লেফট সাইড একটা রাস্তা দিল্লির জন্য কেটে যাচ্ছে, হ্যাঁ, ওটা আরও শর্ট হবে, টোলও কম লাগবে, 50 কিলোমিটার মতো শর্ট হবে। এবার আমি বুঝতে পারছি না, কারণ নেটওয়ার্ক তো নেই, সুতরাং যতক্ষণ না লখনপুর আসবে ততক্ষণ we are fucking helpless। আচ্ছা না, টেম্পু वाला, ট্রাভেলার वाला। আরে বাবা, অকুত ভয় খান কি ছেলে, जनता माफ नहीं करेगी। শ্রীনগর জম্মু হাইওয়ে ধরে নিয়েছি আমরা, সোজা চলে যাচ্ছিল গুলমার্গ। আমরা গুলমার্গ না গিয়ে নিয়ে নিলাম বাঁদিক, এটা চলে যাচ্ছে স্ট্রেট, চলে যাচ্ছে জম্মু স্ট্রেট। সেটাভাঙা হাইওয়ে। একটু আগে মিলিটারি কনভয় আসছিল, ব্লকটা বন্ধ করে দিয়েছিলাম আমরা। অন করে রাখলেও হয়তো কিছু বলতো না, বাট দেশের সুরক্ষা মনে হয় আগে মেনটেন করা উচিত। আফটার পুলওয়ামা অ্যাটাক কনভয়গুলো যখন আসে বোধহয় দাঁড় করিয়ে দেয়, আমার ঠিক আইডিয়া নেই আগেও দাঁড় করাতো কিনা। দিল্লি এখনো 808 কিলোমিটার, বানিহাল 32, কার মেরেছে 8.45, মানে প্রায় 8.5 কিলোমিটারের এই টানেল। 3-4 ঘন্টার জার্নি সে। বুঝছিস না, আমি ভাবছিলাম একটা কথা। বেরিয়ে এলাম আমরা বানিহাল টানেল থেকে, চলে এলাম জম্মু ডিস্ট্রিক্টে। প্রায় 8.5 কিলোমিটার লম্বা ছিল এই টানেল। বানিহাল টানেল ক্রস করার পরে বিভৎস রাস্তার কাজ হচ্ছে, 1 ফোঁটা রাস্তা ভালো পাইনি। তার সঙ্গে ভেড়া ঘোড়া ফ্রি, ঘোড়া, ভেড়া, হাতি, উট, ডাইনোসর সব যাচ্ছে রাস্তা দিয়ে। আর এরকম ধুলোয় ধুলো, কাজ হচ্ছে, ডাইভারশন, ন্যারো রোড, বোথওয়ে রোড, তার মধ্যে ঘোড়াও যাচ্ছে, মানুষও যাচ্ছে, গাড়িও যাচ্ছে, সবই যাচ্ছে, তার মধ্যে শুভ বাল বকছে, ভালো লাগছে না। একটু কাজ খুলেছিলাম, এমন ধুলো ঢুকেছে নাকে, 743টা হেঁচেছি। গুনেও ফেলেছ?
ট্যালেন্টেড না আমি। ডেমোক্রেটিস রাইট ডেমোক্রেটিস রাইট। ওইটাই জাস্ট নেই আমার। বলছো ওইটাই জাস্ট নেই। জাস্ট ওইটাই আমারও নেই ডেমোক্রেটিস। কন্ট্যাক্ট করতেও ভয় লাগছে, কোনখানে পাশে পক করে সামনে দিয়ে একটা চলে আসবে। আমাকে বহুত বড় একজন পাহাড়ের ড্রাইভার আমাকে একটা রুল বলেছিল, পাহাড়ে যখনই যাবে কিরকমই রাস্তা হোক, রাস্তার বাঁ দিকের 50% রাস্তা তোমার, আর ডান দিকের 50% রাস্তায় তুমি ভাববে ওটা নেই, তাহলে তুমি পাহাড়ে গাড়ি চালাতে পারবে। মিস্টার হ্যান্ডসাম বলেছিল নাকি? অরুণ ভাইয়া বললাম মিস্টার হ্যান্ডসাম। আমরা এখন একটা নতুন পঞ্চবার্ষিক পরিকল্পনা নিয়েছি, বিভিন্ন পাহাড়ে যাচ্ছি আর ড্রাইভারের সঙ্গে দেখা করছি। যে আমার জল তেষ্টা পেয়েছে, তুই একটু জল খাবি? তোমার জল তেষ্টা হয়েছে, আমি কেন খাবো? কারণ তুই লাস্ট 1 ঘন্টা চুপ করে বসেছিলি, যে মাত্র আমি জলের বোতলটা হাতে তুললাম জল খেতে, পায়ের তলা থেকে জলের বোতল তুলে নিল। মনে পড়লো জল খেতে হবে। আর তো শ্বাসকষ্ট হবে না, তুই কম জলও থাকতে পারিস। না, আমি সামনের দিকে দেখতে দেখতে ভুলে গেছিলাম জল। ওই জন্য বললাম। পাটনিটপ 40, উধমপুর 49, জম্মু 113। জম্মু তো আমরা যাবো না, আমরা উধমপুর যাবো। একটা হোটেল, আমরা রামমানে চলেছি। রামমান। রামমান উসমান রেস্টুরেন্ট। এটা যুগ বড়। কিভাবে মানে ফ্লাইওভার দিয়ে ঢুকে যাবো লাফ মেরে? এত জোর খিদে পেয়েছিল আর ব্লগের কথা মনে ছিল না। আমরা মিক্স ভেজ, শাহি পনির আর তন্দুরি রুটি এই দিয়ে আজকের লাঞ্চটা সেরে ফেললাম। মোটামুটি এখন টাইম 4:10, হেভি জোর খিদে পেয়েছিল। খাওয়া কমপ্লিট, বিল দেবো, গাড়িতে উঠবো, গাড়িতে উঠে কথা হচ্ছে। আজকে লাগো তোমার না কেমন ছিল খাওয়া? ভালো, পনিরটাও ভালো, ভেজিটেবলটাও ভালো, খিদে পেয়েছে, খিদে পেটে সব ভালো। বেরিয়ে পড়লাম খেয়ে দিয়ে। 643 কিলোমিটার দেখাচ্ছে দিল্লি। পৌঁছতে পৌঁছতে ভোর হয়ে যায়। এখন সময় 4:25। ফোনে নেটওয়ার্ক নেই। আমরা উধমপুর থেকে লেফট কাট নিয়ে দিল্লির রাস্তায় পাঠানকোট হয়ে। এখানে অনেক ধাবা ছিল যেখানে এরা ভিড়গুলো দাঁড় করা। বৈষ্ণব ধাবা। টানেলের মুখটা আমরা ভিডিওটা অন করতে করতে ক্রস করে ফেলেছে। এই টানেলটার নাম হচ্ছে শ্যামাপ্রসাদ মুখার্জি টানেল। এটা ইন্ডিয়ার বোধহয় সেকেন্ড লার্জেস্ট 9 কিলোমিটারের টানেল এটা। नीचे यहाँ दार रोड आएगा, दार रोड। शुक्रिया। বাইপাস থেকে নিচে কাটে। মেন জম্মুর হাইওয়ে থেকে একটা রাইট সাইড কাট নিয়ে নিলাম উধমপুর থেকে পাঠানকোটের রাস্তায়।
এটাই দিল্লির রাস্তা। এটা হচ্ছে ধার রোড, ধার রোড। নিচে না উপরে সিধা এগিয়ে চলেছি উধমপুর থেকে পাঠানকোটের দিকে। একটা জিগজ্যাগ এসছে, কিরকম মনে হচ্ছে ডুয়ার্সের মেডেলি রাস্তাটা দিয়ে নামছি। এইভাবে আমাদের পথ আটকে মিলিটারি নেমে পড়েছে। মাদার ফাদার, পথ আটকে বলে তুমি আটকে গেলে কেন? ইনোভাটা কাটছে তো বাদিকে। ইনোভার ভীষণ সেক্সি। কার? ইনোভাটা আগে চলে যাবে, যা ওদের ঘাড়ের উপর দিয়ে উঠে চলে যা। খুবই টাফ সিচুয়েশন। যাচ্ছিলাম তো আমাদের একটা লোক বললো এই ডান দিকের একটা সরু ভেতরের জঙ্গলের রাস্তা আছে, এটা দিয়ে চলে যান তাহলে তাড়াতাড়ি ন্যাশনাল হাইওয়ে পেয়ে যাবেন। তো আমরা গুগল ম্যাপকে ছেড়ে এখন ওই ভদ্রলোকের কথা একটা ঢুকে পড়েছি জংলাস্টিক রাস্তায়। সামনেটা দেখা বদমাস, সাম্বেওয়ালা রাস্তা। এটা সাম্বা বলে একটা কোন জায়গায় উঠবে, সেখান থেকে ন্যাশনাল হাইওয়ে। না সাম্বে বলে উঠবে না, দয়াল চকে উঠবে। দয়াল চকে ওই রাস্তাটা উঠতো, দয়াল চক ওই রাস্তাটা উঠতো। সাম্বা বলে জায়গাটা দিয়ে আমরা ডেঞ্জারাস রাস্তা দিয়ে জঙ্গল দিয়ে পালিয়ে এসে এই হাই রোড কানেক্ট করছি। বাজে, খুব বাজে রাস্তাটা ছিল, খুব বাজে রাস্তা। 25 কিলোমিটার রাস্তা যেতে একদম মাথা খারাপ হয়ে গেছে। যাই হোক, এই পেয়ে গেলাম রাস্তা। এইবার জলন্ধর, লুধিয়ানা, আম্বালা। কিরকম একটা আমার মুখের ভদ্র ভাষায় দুটো ভদ্র লোক আমাদের এই রাস্তাটা দেখিয়েছিল। একটা ওলা একটা ফলওলা। এরকম ভদ্র ভাষা মুখ থেকে বেরোচ্ছে এই লোকটার প্রতি। আমরা জম্মু ছেড়ে পাঞ্জাব ঢুকছি, সময় এখন 8:37। পাঠানকোট 18। 11:33 বাজে। কিরকম একটা চলেই যাচ্ছি, রাস্তা শেষ হচ্ছে না। আম্বালা এখন 125 কিলোমিটার এখনো। তো ঠিক করেছি আম্বালাতে গিয়ে ডিনার করবো, রাত্রি 1টা বেজে যাবে। একটা কফি খেলাম। শুভ বাদিকের রাস্তাটা কোথায় গেল? যেতে যাক, আমরা দৌড়বো না, আমরা সিধে বেরোবো। তো এই অন্ধকার রাস্তায় আর বেশি ব্লক করছি না। আবার একটা কোথাও যখন ভালো জায়গায় দাঁড়াবো, হ্যাঁ ওই সবুজ গাড়িটা হালকের মতো ডেকে যাচ্ছিল, ওর একটা চাকা আমার গাড়ির সমান। ভালো জায়গায় দাঁড়াবো, তখন ওর সাথে মিশবো, ব্লক করবো। টিল দেন সাব্বা খায়ার। রাত্রির বাজে 1:15। রোডে কোন রকম ক্লোজার, তাই 5-7 মিনিটের রাস্তাটাকে গুগল ম্যাপ 30 কিলোমিটার ঘুরিয়ে গ্রামের মধ্যে দিয়ে নিয়ে আসছে। আর একটা রাস্তা ধান ক্ষেতের মধ্যে দিয়ে গাড়ি চালাতে হচ্ছে। উফ, জীবনটা পুরো যমুনা হয়ে গেল। কতটা শুভ। আর এই মুখ থেকে বেরিয়ে আরেকটা গ্রামের পাশ থেকে বেরিয়ে 200 meters, turn right. টার্ন রাইট, তোমার বোধায় টার্ন রাইট, ডান দিকে ধান ক্ষেত, টার্ন রাইট। Take the next right. আরে খানকির ছেলে তো নিজেই কনফিউজ হয়ে গেছে। গাড়ি চালাতে। 400 meters, turn left onto Khanau Ambala Road. এই গ্রামের রাস্তা, দুদিক দিয়ে বড় বড় টেম্পো লরি আছে, তার মধ্যে একটা লরি আবার উল্টে গেছে।
এই দেখো চাকা ফেসে গেছে। ফেসে গেছে কাদার গাড়ে, ও ড্রাইভার নেমে পালিয়েছে। কি একটা উঠলাম, আম্বালা বাইপাস রোড। এটাই কি দিল্লি রোড? Continue on National Highway 152 for 3 kilometers. আর খেত আমাদের ছাড়ছেই না। ঠিক যাচ্ছি? একদম সিধা গিয়ে আমাদের হাইওয়ে। বাজে রাত্রি 2:20। খিদে পেয়েছিল। আম্বালা থেকে বেরিয়ে দেখলে তো তোমরা কিরকম বিভৎস রাস্তা দিয়ে এলাম। তারপরে এসে ওই হাভেলি বলে একটা, পাঞ্জাব হাভেলি বলে একটা ধাবায় দাঁড়িয়েছিলাম। তো ওটা ক্লোজ করে দিয়েছিল। আমি বললাম যে ফ্যামিলি নিয়ে আছি, শ্রীনগর থেকে আসছি, তো কলকাতা যাব, তো সব জায়গায় তো দাঁড়ানো যায় না, সঙ্গে ফ্যামিলি আছে। বলো না দাদা ক্লোজ হয়ে গেছে, যদি একটা অর্ডার নেন। বলো ঠিক আছে বসুন। তো জিরা রাইস, ডাল ফ্রাই আর মিক্স ভেজ, গোলাপ জামুন, এই দিয়ে ডিনার করলাম 2টোর সময়। ফোনটা একদম চার্জ ছিল না বলে আর তখন ভিডিও করতে পারিনি, ফোনটা চার্জে ছিল। এখন আমরা খেয়ে দিয়ে উঠে এগিয়ে চলেছি দিল্লির দিকে। এখান থেকে মোটামুটি আরও 200 কিলোমিটার দিল্লি। তো দেখা যাক কতক্ষণ টানতে পারি, কী করতে পারি না করতে পারি, সমস্ত আপডেট জানাবো তোমাদের। দেখতে থাকো। নমস্কার। এই হরিয়ানা দিল্লির জামটা যাতে না খেতে হয়, ওই জন্য আমি রাতের অন্ধকারে পেরিয়ে যেতে চাইছি। নাহলে এখানে চণ্ডীগড় বা আম্বালা একটা হোটেল নিয়ে থেকে দেওয়াই যেত। আবার সকাল হলে কিচমিচে জাম, তারপরে আবার উইন্ডশিল্ডের জন্য, ওই সানফিল্মের জন্য ধরবে, আবার ফাইন, আবার সেই ঝামেলা ঝাঁটি। এখন পুলিশরাও ঘুমোচ্ছে। ঠাকুর ঘরে যদি কেউ না থাকে, টুকটুক করে বেরিয়ে গেলে শান্তি। দিল্লিটা ক্রস করে নয়ডা এক্সপ্রেসওয়ের উপরে কোথাও একটা হোটেল আছে, ওটা দেখে শুনে বেছে নিলেই হলো। ভোর বাজে 4:40, আমরা ঢুকে পড়েছি দিল্লি। দু এক জায়গায় মুরথাল পানিবাদে কথা বলেছিলাম হোটেলের জন্য, সুবিধের মনে হলো না। ভোর 5টার সময় নাকি ট্রাফিক জ্যাম, কোটি কোটি লোক বেরিয়ে পড়েছে রাস্তায়। সম্ভব দিল্লি, মুম্বাই সব জায়গাতেই সম্ভব। 5:30 বাজে। আমরা নয়ডাতে যমুনা এক্সপ্রেসের ওপরে একদম একটু ডান দিকে ঢুকে গিয়ে একটা হোটেল নিয়েছি। মোটামুটি 2500 টাকা মতো নিয়েছে 3 জনের জন্য। তো আর চালানোটা রিস্কি হয়ে যাচ্ছে, চোখ ঢুলে আসছে। তো একদম রোডের ওপরেই নিয়েছি। এখান থেকে জাস্ট একটু বাদিকে নিয়ে গিয়ে টার্ন মারলেই যমুনা এক্সপ্রেস হয়ে ধরে নেবো। তো কোনো ফিক্স টাইম নেই কখন বেরোবো, কী করবো না করবো। এখন ঘুমোবো, যখন ঘুম থেকে উঠবো তখন বেরোবো, তারপরে যতদূর পারবো টানবো। তো হ্যাঁ, এখনও ওই 1400-1450 কিলোমিটার মতো বাকি। তো মোটামুটি বলতে গেলে এখন হাইওয়েই রাইড আছে, কারণ এখন টানলে চোখ ঢুলে আসছে। তাই এখন পরপর 3খানা একবার এক্সপ্রেসওয়েতে পড়ে গেলে আর কোথাও থাকার জায়গা পাবো না। সুতরাং একদম যমুনা এক্সপ্রেসের মুখেই এই হোটেলটা নিয়ে নিলাম। হোটেলটার নাম কি? পার্ল, হ্যাঁ, প্রিমিয়াম ইন। যাই হোক, ভালোই ঘরটা দিয়েছে। এরকম টিভি রয়েছে, এসি রয়েছে, হ্যাঁ, শুভ অলরেডি শুয়ে পড়েছে, আর বাথরুম টাথরুম সবই ভালো, খুব ভালো ঘরটা দিয়েছে। যাই হোক, এখন ঘুমিয়ে পড়ছি, আবার দেখা হচ্ছে রাস্তায়। গুড আফটারনুন। 3:12 বাজে ফ্রম নয়ডা।
আমরা এই উঠে চা ফা খেয়ে রেডি হয়ে একটু ঘুমিয়ে নিয়েছিলাম, নিয়ে বেরোলাম। বেরিয়ে এখন এসছি এই বাঙালি একটা রেস্টুরেন্ট আছে এখানে নয়ডাতে, 5 ফোড়ন কিচেন বলে আমি ফোন করেছিলাম। তো বললো সমস্ত রকম বাঙালি খাবার দাবার হবে, ডাল পোস্ত মাছ ফাছ সব হবে। তো শাইনি বললো যে অনেকদিন খাইনি, তো এখানেই লাঞ্চটা করে তারপরে বেরোবো। তো अभी मुझे खाना चाहिए, আমি হিন্দি বলছি বাংলা রেস্টুরেন্টের সামনে এসে। তো ফোন করেছিলাম, এদের কাছে খাবার আছে, আমি বললাম যে দাদা আমরা আসছি। তো দেখি আমাদের সঙ্গে শেয়ার করছি কেমন হবে এখানের খাবার। কিনাটা 10-15 দিন বাদে আলু পোস্ত খাবো। আলুগুলোকে দেখে তো জিভ দিয়ে জল পড়ে যাচ্ছে আমার। আলু পোস্ত এসছে, কাতলা মাছের কালিয়া এসছে, মুগের ডাল এসছে, আর বাকি ভাত আর মাংস আসছে। ওইদিকে আসছে ভাত আর মাংস, এসছে মাংস ভাত। ফাটাফাটি 3040 টাকা বিল হলো। র্যাম্পাট খাওয়া খেয়েছি, 2 পিস করে কাতলা মাছ, 2 পিস করে খাসি মাংস, মুগের ডাল, আলু পোস্ত, আর শুভ লাস্টে কোল্ড ড্রিঙ্কস নিয়েছে। ভাবছিলাম দই খাওয়া, তাহলে বাড়াবাড়ি হয়ে যাবে। যাই হোক, মোটামুটি খাওয়া দাওয়া ডান। এবার কটা বাজে দেখি, 4:07। এখন স্টার্ট করছি নয়ডা থেকে। উঠে পড়লাম, খেয়ে দিয়ে মেন রোডে যাচ্ছি টুয়ার্ডস যমুনা এক্সপ্রেসওয়ে। এখান থেকে একটুখানি সার্ভিস লেন থেকে উঠে গেলাম। যমুনা ও যমুনা নীল যমুনা রে, যমুনা ও যমুনা নীল যমুনা। এটা কি একটা যাচ্ছে মহিষাসুর, ব্রাউন চুল। যমুনা এক্সপ্রেসওয়ে থেকে আমরা একটু ফিল আপ করে নিলাম। 2261 টাকা তেলে অটো ফুল হয়ে গেল। আবার রওনা দিচ্ছি বাড়ির দিকে, গন্তব্যের দিকে। বিকেল 4:27 শুরু করেছি, ভোর 4:27 অবধি কতদূর যাবো টুকরো টুকরো শেয়ার করব তোমাদের সাথে। 150 GB ফুল, ফোনে আমার আর জায়গা নেই। তো দেখা যাক কি করতে পারি আমরা, কতটুকু শেয়ার করতে পারি। আসার দিন প্রায় 2100 টাকা টোল কিন্তু আমাদের কেটেছিল যমুনা এক্সপ্রেসওয়েতে শুধু। আগ্রা লখনৌ আর যমুনা মিলিয়ে আসার দিন 2100 টাকা টোল লেগেছিল। আজকে ফার্স্ট টোল কাটলো লাস্ট, এখন 2140 টাকা আমার টোলে ব্যালেন্স আছে। এই দুটো এক্সপ্রেসওয়ে শেষ হলে বোঝা যাবে যে দুটো এক্সপ্রেসওয়ে মিলিয়ে ক টাকা টোল এক্স্যাক্টলি কাটে। এক্সিলেন্ট লাগছে, ডান দিকে সানসেট হচ্ছে, আস্তে আস্তে অন্ধকার ঘনিয়ে আসছে, আর আমরা আগ্রার দিকে এগিয়ে চলেছি। যাওয়ার দিন তোমাদেরকে দিনের বেলা দেখিয়েছিলাম সবকটা এক্সপ্রেসওয়ে, আর আজকে সবকটা না পারলেও অন্তত দুটো এক্সপ্রেসওয়ে দেখাবো যে রাত্রিবেলা কেমন দেখতে লাগে। দুটো না তিনটি দেখাবো। তিনটি দেখো। এসছি আমরা একটা নিয়ারেস্ট ফুড প্লাজায়, একটু ওয়াশরুম ইউজ করা দরকার, একটা কফি দরকার। বেশ অনেকক্ষণ পরে আমরা দাঁড়ালাম, 4:30তে শুরু করেছিলাম, 3 ঘন্টা পর 7:18 মতো বাজছে। ফুড কোর্টে এখন একটু ফ্রেশ হবো, একটা কফি নেব, নিয়ে বেরিয়ে যাব। এখন বাজে 9:45। লখনৌ অলমোস্ট ঢুকেই গেছি, 5-6 কিলোমিটার বাকি। টোল গেটটা বেরিয়ে গেছে, এবার সিটি থেকে ঢুকবো। ঢুকে আমরা রাতে কিছু ডিনার প্যাক করে নেবো, কারণ এখন পেটে কাউরি খিদে নেই। করে আমরা পূর্বাঞ্চল এক্সপ্রেস ধরে নেবো। পূর্বাঞ্চল এক্সপ্রেস দিয়ে পুরোটা যাবো না, আমরা যেখান থেকে বেনারসের কার্ডটা নিচ্ছে ওই কার্ডটা নিয়ে সুলতানপুর হয়ে বারাণসী হয়ে বেরোবো দিল্লি রোডে। তো ভালোই আসছি। 4:27 দিল্লি ছিল, 9:45 লখনৌ। নট ব্যাড, প্রায় 500 কিলোমিটার চলে এসেছি। সময় হচ্ছে 10:34। আমরা লখনৌ সিটি দিয়ে যাচ্ছি পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে ধরবো বলে। একটু আগে শহরের মধ্যখান দিয়ে এলাম, একটু স্ট্রিট ফুড খুঁজছিলাম, এখনো অবধি সেরকম কিছু পাইনি। কিছু ভেজ দোকান পেয়েছি,
ভেজ আমরা খুঁজছি না, আমরা বেসিক্যালি খুঁজছিলাম একটু নন ভেজ। তো দেখা যাক, আগে যদি কিছু পাই তো ভালো, নইলে কোনো ধাবাই আশ্রয়। তো পূর্বাঞ্চলের দিকে আমরা যাচ্ছি এখন। রাস্তার কন্ডিশন ভালো, শুধু ইউপি এলে একটা জিনিস একটু বি কেয়ারফুল, মানে আমাদের কলকাতার মানুষজনের জন্য বলছি, এখানকার ট্রাফিক রুল আর কলকাতার ট্রাফিক রুল কিন্তু সম্পূর্ণ ভিন্ন। এখানে কেউ কোনো ট্রাফিক রুল ফুল মানে না, কোনো যেরকম ভাবে আসে নেই ও ট্রাফিক রুল, আর যে যেরকম ভাবে খুশি আসে। সুতরাং নিজেকে চকান্না থেকে গাড়ি চালাতে হবে, আর কিছুই না। এই এটা হচ্ছে হোটেল সুরিয়া, আমরা প্রথম দিন এখানে স্টে করেছিলাম, আর আজকে আমরা এটা ক্রস করছি। এখন এগিয়ে যাচ্ছে পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে দিকে। এখান থেকে আমরা এই রাউন্ড অ্যাবাউটটা মেরে উঠে যাব পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে। উঠে গেলাম পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে। আমরা সঙ্গে ডিনারটা আমরা প্যাক করে নিয়েছি লখনৌ থেকে, চম্পারন মাটন আর সঙ্গে রুটি। আপাতত পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে ধরে 127 কিলোমিটার যাব, তারপরে ওখান থেকে সুলতানপুর থেকে কাট নিয়ে নেবো বারাণসীর জন্য। প্রসঙ্গত বলে রাখি, যমুনা এক্সপ্রেসওয়ে আর লখনৌ আগ্রা এক্সপ্রেসওয়ে, দুটো এক্সপ্রেসওয়ে দিয়ে আমরা রিটার্ন করলাম। টোটাল টোলে লেগেছে আমাদের 1140 টাকা। পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে থেকে এই সুলতানপুরের কার্ডটা নিয়ে আমরা নেমে যাব নিচে, আর কন্টিনিউ করবো না পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে। সুলতানপুরে আমরা বারাণসীর দিকে চলে যাব। সুলতানপুর টোল প্লাজার বাইরে দাঁড়িয়ে এখন হান্ডি মাটন আর রুটি খাওয়া হচ্ছে। ঠিক আছে খাবার ভালো। এরাও একটু হাড্ডু গুড্ডু গুলো এরাও মারছে দুজন। এই খা, এটা হাটটা দিলাম, পুরো খেতে পারছে না, বড় না। খাওয়া দাওয়া শেষ হয়ে গেলে আবার এগোবো বারাণসীর দিকে। আফটার ডিনার আমরা সুলতানপুরের ভিতর একদম সিঙ্গেল লেন রাস্তা দিয়ে যাচ্ছি টুয়ার্ডস বারাণসী। অনেকটাই আস্তে যেতে হচ্ছে, কারণ আর তো এখানে হাই রোড নেই, আর পুরোপুরি সিঙ্গেল লেন রাস্তা। কিন্তু রোড কন্ডিশন ভালো, রোড কন্ডিশন আপাতত ভালো, আগে কি হবে জানি না, দেখা যাক। রাত্রির বাজে 2:35, আমরা ক্রস করছি জোনপুর। এখান থেকে আর বারাণসী খুব বেশি হলে 50-55 কিলোমিটার হবে। জোনপুর হচ্ছে মির্জাপুর ওয়েব সিরিজের একটা খুব উল্লেখযোগ্য শহর। शुक्ला को आप पहचानते हैं ना? शुक्ला भी पेले गए थे, तुम भी पेले जाओगे बेटा। যাই হোক, জোনপুর আমরা ক্রস করে নিলাম রাত্রি 2:35। এখন কাকা কাকা ইয়া করব। হ্যাঁ, আর এখান থেকে शुक्ला छोटे ধর শুক্লার পদে তোর 3:07 বাজে আমরা ঢুকে গেছি বেনারস। এবার ফ্লাইওভার থেকে নেমে যে হোটেলটা মোটামুটি চোখে পড়বে, খালি পাবো, একটু বড় সড়ো পার্কিং আছে, সেখানে ঢুকে পড়তে হবে। গুড মর্নিং ফ্রম মোহানিয়া। আজকে 16 তারিখ, লক্ষ্মী পুজো। আমরা ভালোই আসছিলাম, তো ভোরবেলা 4:30 পৌনে 5টার সময় ডিসাইড করলাম যে শরীরটা যা টায়ার্ড, এখনও 600 কিলোমিটার আর টানবো না, একটা হোটেল নিয়ে নিই। তো স্টেশন রোড বেনারসের কাছে তো ফাঁকাই ছিল সব, 1700, 1800, 1500-র মধ্যে হোটেলও পাচ্ছিলাম। কিন্তু ওইখানে হোটেল নিয়ে যদি এখন বেরোতাম, মেন রোড উঠতে 3 ঘন্টা লেগে যেত, ওখানে যা জ্যাম। আর ওখানে না হোটেলগুলো কোনোটায় পার্কিং পাচ্ছি না, বলছে এখানটা রাস্তার উপর রেখে দিন, কোনো অসুবিধা নেই। দোকান যে খুলবে, বলছে দোকান খুলবে না। এবার বেনারসের ট্রাফিক নিয়ে তো আমি অবগত, অনেকবার এসেছি। কে কোথায় ঠুকে দেবে, রাম রাম মালিক বলে থুতু ফেলে চলে যাবে, গুটকা ফেলে দেবে, আমি প্রপার পার্কিং ছাড়া গাড়ি রাখবো না। এই বলে আমি
ওদের কনভিন্স করলাম যে হাই রোডের ওপর উঠি, হাই রোডের ওপর অনেক হোটেল আছে, পেয়ে যাবো। হাই রোডের ওপর উঠে দেখি সব হোটেল বুকড। হঠাৎ করে দেখি এরকম বেনারসে সবাই হোটেল বুক করে কি করছে ভগবান জানে, সব হোটেল বুকড। আর ওটা বলো যে 6,000 টাকা না 7,000 টাকা যে তারা পুলিশ আছে সামনে হচ্ছে, কি ফিকিং হচ্ছে। বিহারেরই গাড়ি চেক লক কর। তো সব হোটেল বুকড। বলছে একটা হোটেল আছে, একটা ঘর আছে, কিন্তু আপনাদের 10টার মধ্যে চেক আউট করতে হবে। এই তো পসিবল না, ঘুমোলে 2,500 টাকা নেবে, তখন 5টা বাজে, তখন বলছে 10টার মধ্যে ছেড়ে দিতে হবে। 3,000 টাকা। 3,000 টাকা, হ্যাঁ। তারপর একটা হোটেলে এলাম, সে আবার বলছে যে আমাদের তো মিনিমাম রেট 6,000 টাকা, আপনার জন্য 4,500 টাকা করে দেবো। বলছি 5-6 ঘন্টা ঘুমাবো জন্য 4,500 টাকা, কদাপি নেই। আমি তো চালিয়ে বাড়ি চলে আসবো ঠিক করেছিলাম। শাইনি দেখি আশেপাশে হোটেল দেখছে, বলছে সাসারামে থেকে যাবো, এই করবো। তা বলতে বলতে জাস্ট বিহারে ঢোকার পরে মোহানিয়ার মুখটাতে আসার আগে দেখলাম বাঁদিকে হোটেল শিব শক্তি, অ্যাকচুয়ালি হোটেল ডিসেন্ট, মানে অ্যাকচুয়ালি জব্বি মিটার হোটেল ডিসেন্টের মতো একটা হোটেল। যে ঘুমোয়ে ঘুরে রয়েছে, বোঝা নিয়ে কোনো আবার না। তো সেখানে ঢুকলাম, সে ঘরের আর কোনো ভিডিও করিনি, বর্ণনা করার মতো নয়। সব থেকে হাস্যকর ব্যাপার হচ্ছে, যদি এসি চলে ঘরে তাহলে হাগু করতে বসলে, তুমি বাথরুমে যখন বসবে এসির আউটলেটের পাইপটা তোমার মাথায়, মানে তুমি যখন হাগু করতে বসবে এসি চালিয়ে, তখন তোমার মহাদেব ফিলিং আসবে, মানে টুকটুক করে মাথায় জল পড়ছে আর তুমি হাগু করছো, ফিলিং মহাদেব। হ্যাঁ। বিছানাটা অসাধারণ, গতিটাও অসাধারণ, বলার মতো না। যাই হোক, পেয়েছিলাম ওই পড়ে কাদার মতো ঘুমিয়ে পড়লাম। 12টা 12:15 ফোন কলগুলো আসাতে ঘুম ভাঙলো। তো তারপরে উঠে চা খেয়ে আমরা বেরিয়ে পড়েছি। ওখানে খাবার দাবার, রুটি পরোটা, আলু গোবি, আলু জিরা এসব পাওয়া যাচ্ছিল। আমরা ওখানে রিস্ক নিইনি। তো 1 কাপ করে চা খেয়ে জাস্ট ফ্রেশ হয়ে, চান ফান তো করতে পারিনি, ওই বাথরুমে চান পসিবল না, জাস্ট যেটা বার করা সেটা বার করে দিয়ে আমরা মুখ হাত পা ধুয়ে ফিলিং মহাদেব বেরিয়ে পড়লাম। এখন সামনে আমাদের এই মোহানিয়া দুর্গান্তি মোড়, যেটা থেকে আমরা বাদিকে ঢুকে গেছিলাম যাওয়ার দিনকে গাজীপুর হয়ে, ওই মুখটা আসবে। তারপরে তো বম বলে প্রভু কি জয় হোক, যা রাস্তা বাড়ি অব্দি যেতে যেতেই সমস্ত শক্তি খেয়ে নেবে আমাদের। এর মধ্যে আবার শুভকে ছাড়ার জন্য লিলুয়ার মেরেছি, দেখাচ্ছে রাঁচি হয়ে রাস্তা, বলছে রোড ক্লোজার। রাঁচি হয়ে 590 ছিল, সেটা 770 হয়ে গেল। আর না, রোড ক্লোজ, রোডের ওপর দিয়ে যাবো। এই রাস্তার হাল, ভাঙা চোরা, লরি, ধুলো, ডাইভারশন, এইভাবেই মাঝখান থেকে ছাছাড়ি চলে যাচ্ছে। মাঝে মাঝে ভালো, মাঝে মাঝে খারাপ, এই নিয়ে আমাদের চলতে হবে। শ্রীনগর থেকে নয়ডা আসার ব্লগে তোমাদের দেখিয়েছি, মাঝরাত্রিরে ট্রাভেল উইথ শাইনির সমস্ত সদস্যদের ছেড়ে শাইনি ঘুমাচ্ছিল। তখন আমরা তখন ঢুকে গেছিলাম পাটিয়ালায় রোড ক্লোজারের জন্য। কালকে রাত্রে কি হচ্ছে সেটা বলো। 5 মিনিট, সব বলবো। 5 মিনিটের রাস্তাকে 35 কিলোমিটার ঘুরিয়ে নিয়েছে। কোন জঙ্গলের NH10, বাপরে বাপ, সেই রাস্তা। জঙ্গল না ওটা, ক্ষেত। NH10 হচ্ছে তোমার ওই সিনেমাটা হয়েছিল না, শাইনি, কি নাম, অনুষ্কা শর্মার NH10, সেই কুখ্যাত NH10। এই কার বাড়ির উঠোনের মধ্যে দিয়ে ভাঙা চোরা রাস্তা, 3টে গ্রাম পেরিয়েছি। পুরো পাটিয়ালাতে 60-90 হয়ে গেছিল ওখানে। আমি আসলে বকলমে হেল্প করছিলাম, চাদর মুড়ি দিয়ে পিছনে পড়ে গেছিলাম। গাড়িতে কোনো মহিলা না দেখলে কোনো আক্রমণ হবে না। You are so smart. Mama should be proud of you. তো আমরা ওই রাস্তা দিয়ে যখন ওভারকাম করে নিয়েছি, ওগুলো ঝাঁসকার লাদাখের বাপ, লাদাখ ফাদাখ বাচ্চা ওখানে। লাদাখ বদনাম, লাদাখ তো ইউহি বদনাম হতি है, असली खौफ तो पटियाले में। তো ঘুম কে আও রাত কো। তার মধ্যে আবার শুভ বলছে আমার হিসি পেয়েছে। আচ্ছা, এখানে নামানো যাবে না, তুই মুঠো করে বসে থাক। এইরকমই বলেছে আমাকে, বলছে জোরে বসতে। আর কালকে রাত্রে কি হয়েছে? কাল রাত্রিরে তো অসাধারণ। শুভ বলছে আমার ঘুম পাচ্ছে না, খালি চোখটা জ্বালা করছে, বলে
ঘুমিয়ে ঢুলে একটা করে বাম্পারে পেছনে ঘাটা 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 করে মাথা ঘুরিয়ে দিচ্ছে। মনে হচ্ছে একটা 20 টাকা দামের কালো জাম রসের মধ্যে নড়ছে, এদিক থেকে ওদিক, ওদিক থেকে এদিক। শুভর একটা খুব হাস্যকর ব্যাপার আছে, শুভর যখন ঘুম পায়, ঘুম পায়, মুদ পায় আর খিদা পায়, তখন শুভ চুপ হয়ে যায়। খিদা পেলে চুপ হয় না, তখন বলে এটা ভালো লাগছে, ওইটার গন্ধটা শুকে কেমন মনটা ভালো লাগছে। ঘুম পেলে না পুরো সাইলেন্ট হয়ে গেছে। অ্যাটিটিউড থেকে আছে না, কি শুভ কিছু বলছিল, বলছে কি বলবো। হাসছি। আর 300 কিলোমিটারের ইন্টারভেলে শুভ একই গান বারবার চালাচ্ছে। যমুনা এক্সপ্রেসে একবার চালিয়েছিল, তারপরে বোধহয় পূর্বাঞ্চলে চালিয়েছিল, আমার বেনারসে চালাচ্ছে। জয় জয় বজরংবলী, জয় জয় বেসিক্যালি আমাদের ব্রেনে অক্সিজেন কম পৌঁছাচ্ছে, আমরা এত ঘুমাচ্ছি কম, মাথাটা কম কাজ করছে। না, এটা কোনো কনফিউশন লাগছে সবারই, তাই। যাই হোক, বাজে বকা দিয়ে ব্লগের শেষ অংশটা শেষ কি করতে করবো, হবে। বোরিং রাস্তা একটা এন্টারটেইনমেন্ট দিলাম। এখন শুরু হয়ে গেছে আমাদের দ্য লাস্ট ডান্স। এবার দেখা যাক কোথায় কি থামি, কতদূর পৌঁছাই, কখন পৌঁছাই, রোডের কি আপডেট সমস্ত জানাবো তোমাদের। চ্যানেলের সঙ্গে জুড়ে থাকো, ভিডিওটার সঙ্গে জুড়ে থাকো, দেখতে থাকো ট্রাভেল উইথ শায়নি। আর সমস্ত আমাদের বেড়াতে যাওয়ার ছোট ছোট রিলস অ্যান্ড শর্টস অ্যান্ড ছবিগুলো শায়নি পোস্ট করে সব ওর ইনস্টাগ্রাম হ্যান্ডেলে আর ফেসবুক প্রোফাইলে, ওখানেও তোমরা ফলো করতে পারো। হ্যাঁ, সেখানে ছবিগুলো রিলগুলো তোমরা দেখতে পারো। আর সাবস্ক্রাইব করতে হবে আপনাদেরকে, সাবস্ক্রাইব নয়। হ্যাঁ, তো যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করো না, এটাই হচ্ছে ব্যাপার। ও তো অশিক্ষিত, নালে কিন্তু মজা পাবেন না আপনারা। এরকম মজা না। যাই হোক, বেড়াতে যাওয়ার ভিডিও তোমরা দেখার জন্য সাবস্ক্রাইবটা করে রেখো। আমরা মোটামুটি পকেটে পয়সা একটু জমলেই ঘুরতে যাই, তো সুতরাং চুলকায় তো, ওটা বছরে 3 মাস আমাদের হয়। তো দেখতে দেখো। আর আমাদের এরকম কি হলো, ভ্যান কি লরি? এটা লরি না, নয়, বাস। ওই একই তো। কি বাস। তো তোমরা দেখতে দেখো আর সাবস্ক্রাইব করে নিলে পরের আপডেটগুলো পাবে। এই বলে সামনের দৃশ্যের দিকে তোমাদের এগিয়ে নিয়ে যাচ্ছি। সামনের দৃশ্য ভ্যান কি বাস? অসাধারণ। ভোলে শঙ্কর সার্ভিস, ভোলে শঙ্কর সার্ভিস, बम बम बोले प्रभु की जय हो। বন্ধ করে দে। আমরা চলে এলাম সাসারাম। যদি এখন হোটেল সমৃদ্ধিতে জায়গা পাই তাহলে ওখানে খেয়ে নেবো, আর না হলে এগিয়ে যাব রাস্তার ধারে কোথাও ঔরঙ্গাবাদের দিকে। খেয়ে নেবো। হ্যাঁ তোমার খিদে পেয়েছে তো? হ্যাঁ, একবার সমৃদ্ধিতে দাঁড়াচ্ছি। দাঁড়াও। আমরা বেনারস থেকে একবার ফেরার পথে এখানে ছিলাম এক রাত্রি সমৃদ্ধিতে। আমার জিরা রাইস, শাইনির প্লেন রাইস, এটা ডিমের মামলেটের কারি, আর কি সব বলেছে, ভেজিটেবল আলফারাজি, ফুলফরোজি, পাপড়, সারফরাজি, ওই দিয়ে আমাদের এখন লাঞ্চটা হয়ে যাচ্ছে। তারপরে এখান থেকে বেরিয়ে আবার দেখাচ্ছি তোমাদের। দেখাচ্ছি তোমাদের, এখান থেকে বেরিয়ে আবার টান টান বাজে। বেরিয়ে পড়লাম সাসারামের হোটেল সমৃদ্ধি থেকে লাঞ্চ করে। জিরা রাইস, ডাল, অমলেট কারি, মিক্স ভেজ, প্লেন রাইস এই ছিল। সাসারাম দিয়ে আমরা এগিয়ে চলেছি আগে ঔরঙ্গাবাদ করবে। আমরা এখন ক্রস করছি চৌপারান, বিহারের চৌপারান। এখান থেকে আরেকটু গেলে বাড়হি টোল প্লাজাটা ক্রস করে আর 20 কিলোমিটার যাওয়ার পরে গিয়ে রাস্তাটা ভালো হবে। এখন মোটামুটি ভালো, কিন্তু ভালোর মধ্যে মাঝে মাঝে এখন খারাপ চলে আসছে। বাজে রাস্তা দিয়ে আস্তে আস্তে আমাদের মাথাটা খারাপ হয়ে যাচ্ছিল। আমরা একটা মিষ্টির দোকান থেকে দাঁড়িয়ে পড়েছি। আজকে লক্ষ্মী পুজো, নাড়ু খাবো না হয়, আর তার সঙ্গে এই লাড্ডুটাকে একটু নাড়ুর মতো দেখতে, এটা একটু নিয়ে নিলাম গাড়িতে প্যাক করে খাওয়ার জন্য। মোটামুটি ডাইভারশন দিয়ে ফাইনালি আমরা একটু হাইওয়ের মতো রাস্তা দেখতে পাচ্ছি চোখে। জানি না কতক্ষণ চলবে। ঝাড়খণ্ড থেকে গাড়িতে আবার ফুয়েল নিয়ে নিলাম, 3352 টাকার ফুয়েল ধরলো। এগিয়ে যাচ্ছি আমরা ধানবাদের দিকে। ঠাকুর করুক একটু ভালো রাস্তা থাকুক। তোপচাচি 45, ধানবাদ 74। তোপচাচি 45, ধানবাদ 74। আশা করছি এবার রাস্তাটা ভালো পাবো।
আমরা টোপ চাচি এখনো ঢুকিনি, হঠাৎ একটা তোপের মতো নিম্নচাপ করতে চলে এলো। সামনে দেখো, সামনে। হ্যাঁ, এই জায়গাটা ঢোকার পর দেখছি ইসারি, জায়গাটার নাম ইসারি। ইসারিতে ইসারি হচ্ছে, খুব বৃষ্টি হচ্ছে, জোরসে বৃষ্টি হচ্ছে। বেরিয়ে গেলাম ঝাড়খণ্ডের বর্ডার। এবার বড়াগড় নদীর ওপরে ব্রিজ, বাদিকে মাইথান। এই ব্রিজটা ক্রস করেই আমরা ঢুকে যাব ওয়েস্ট বেঙ্গলে। সেই 5 তারিখ রাত্রিরে 9:30-10টার সময় বেরিয়েছিলাম বাড়ি থেকে। আজকে 16 তারিখ, সময় এখন 8:35। 3:30টার সময় স্টার্ট করেছিলাম সাসারাম থেকে, সমৃদ্ধি রিসর্ট থেকে। মাঝখানে প্রচুর খারাপ রাস্তা। যখন ভালো রাস্তা এলো তখন শুরু হয়ে গেল বৃষ্টি, আবার এখানে নদীর উপরে জ্যাম। জানি না এখন এই জ্যামটা কতক্ষণ কাটবে। এই ব্রিজ থেকে নামলেই অফিসিয়ালি ওয়েস্ট বেঙ্গল। তারপর আসানসোল, দুর্গাপুর, বর্ধমান, হাওড়া যেতে হবে, লিলুয়াতে শুভকে নামিয়ে তারপরে বাড়ি। এটা হলো প্রেজেন্ট কন্ডিশন অফ ঝাড়খণ্ড বেঙ্গল বর্ডার। 8টা স্টেট, 2টো ইউনিয়ন টেরিটরি ঘুরে এলাম, কোনো স্টেটের বর্ডারে এরকম জ্যাম নেই। ঠিক আছে, কোনো কারণবশত হয়ে আছে। না পয়সা খাওয়ার জন্য, আবার কি লরি ধরবে আর পয়সা খাবে, ওভারলোড। গুগল ম্যাপ আমাদেরকে দেখিয়েছিল রাত্রি 12:40-এ আমরা ঢুকবো শক্তিগড় বালাজির সামনে। আমরা বালাজি ফুড পার্ক মেরে রেখেছিলাম। আর আমাদের ড্রাইভার সাহেব মানে অয়নবাবু আমাদেরকে 10:40-এর মধ্যে শক্তিগড়ে ঢুকিয়ে দিয়েছে। 2-4 কোটি বছর পরে দিল্লি রোড ছেড়ে আমরা এখন মাখলা ফাকলা চাকলা রোড দিয়ে এখন উত্তরপাড়ার ওখান দিয়ে আমরা যাচ্ছি বেসিক্যালি লিলুয়া, পটুয়া ভাইকে নামাতে। ও যা শপিং করেছে, ওকে যদি মাঝ রাস্তায় নামিয়ে দিয়ে ও কাঁদতে সুইসাইড করে ফেলবে। সুখী মানুষ তো আমিনিয়ার বিরিয়ানির পরিবর্তে ওকে বাড়িতে নামাতে যাচ্ছি। আমাদেরকে আমিনিয়ার বিরিয়ানি খাওয়াচ্ছে। ভাই অর্ডার করে ভাইয়ের বাড়িতেই রেখে দিয়েছে বিরিয়ানিটা আমাদের। বিরিয়ানির লোভে 125 টাকা টোল দিয়ে 1000 টাকার তেল পুড়িয়ে সেরকমানি বেড বাদ দিতে পারবো না। তো লিলুয়াতে এসে এই শুভকে নামিয়ে দিলাম। এটা হচ্ছে শুভর দেওয়া গিফট আমাদেরকে এই অবধি নামানোর জন্য। আজকে রাত্রির খাবার, কালকে সকালের খাবারটা দিয়ে দিয়েছে কাকিমা, নামিয়ে দিয়ে লুচি আলুর দম পনির। এবার আমরা লিলুয়া থেকে বাড়ির দিকে যাবো। শুভ সারা পাড়া ঘুরছে, ওকে হন্ট করছে ওর পাড়া। কোথায় মার খেয়েছে, কোথায় রক্ত কোথায় পড়ে আছে দেখ। আবার আমরা নয়াটের দিকে ফিরবো, রাস্তায় দেখা হবে তোমাদের সাথে। শুভকে পটুয়াপাড়ায় ছেড়ে দিলাম, ছেড়ে দিয়ে আমরা কিন্তু বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে ধরলাম ডানকুনি থেকে, লিলুয়া থেকে ধরে এখন আমরা বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে থেকে ঢালাই কারখানার ভিতরের রাস্তা দিয়ে উঠে পড়েছি কল্যাণী এক্সপ্রেসওয়েতে। এখন আমরা রয়েছি ওয়েসিস মানে সোদপুরের সামনে, যাচ্ছি আমাদের বাড়ি নৈহাটির দিকে। সময় হচ্ছে রাত্রির 1:14। তো মোস্ট প্রবাবলি 1:40-এর মধ্যে আমরা আমাদের বাড়ির সামনে থাকবো। বাড়ির সামনে পৌঁছে আবার কথা হবে তোমাদের সাথে।